আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা কি জানেন 31st নাইট কি এবং এটা কাদের সংস্কৃতি? এ বিষয়ে ইসলাম কি বলে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, 31st নাইট আসলে হচ্ছে একটি বছরের শেষ আরেকটি বছরের সূচনা লগ্নে যে উদযাপনটা করা হয় সেটাকে বলা হয় 31st নাইট। মূলত এটা হচ্ছে ইহুদি খ্রিস্টান কালচার, এটা বিধর্মীদের কালচার। 31st নাইট এটা কাদের সংস্কৃতি? এটা এ বিষয়ে জানতে হলে একদম 31st নাইটের সূচনা লগ্নে যেতে হবে। খ্রিস্টীয় ধর্মের পূর্বে প্রাচীন রোমীয়রা জানুস নামের একটি মূর্তির পূজা করত। তাদের ধারণা মতে, তাদের ভাষ্য মতে, এই জানুস মূর্তিটি অনেক শক্তিশালী। তার কারণ হচ্ছে তার মুখ দুইটি ছিল এবং তার হাতের মধ্যে একটি চাবি ছিল। তাদের ধারণা, যদি আমরা তার প্রার্থনা করে তাকে খুশি রাখতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, আরো আসন্ন বছরগুলো আমাদের আরো উন্নতি হবে। আর যদি তাকে আমরা নারাজ করি, তাহলে আমাদের আসন্ন বছরগুলা ভালো হবে না, আমাদের উন্নতি হবে না। এই ধারণা বশতই তারা তার পূজা করে, তার ইবাদত করে। আর তার হাতের চাবির বিষয়টা হচ্ছে, তারা মনে করে যদি আমরা তার ইবাদত করে তাকে খুশি করে যেতে পারি, তাহলে আমরা জান্নাতের চাবিটা পেয়ে যাব। আর যদি সে আমাদের প্রতি নারাজ থাকে, তাহলে আমরা আমাদের জান্নাতের মুখ থেকে ফিরে আসতে হবে। এরপর যখন খ্রিস্টীয়রা বৎসর গণনা শুরু করলো, তখন যেহেতু জানুস মূর্তিটি সবচেয়ে শক্তিশালী, সেই অনুযায়ী তারা জানুস নামে জানুয়ারিকে নামকরণ করা হলো। সেখান থেকেই এই প্রতি বছর সেই সময় থেকে তারা প্রতি বছর এই 30 বছর যখন শেষ হয়, তাদের নিয়ম অনুযায়ী তারা 31st নাইট উদযাপন করে। সেই দৃষ্টি কালচার, তাদের সেই কালচার গুলা, রীতিনীতিগুলা মুসলমানরা ধীরে ধীরে ফলো করতে শুরু করলো। সেই অনুপাতে আজকে বাংলাদেশের মতো দেশেও এসব পালন করা হচ্ছে। আসুন আমরা জেনে নেই ইসলাম এ বিষয়ে কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, আপনি বলে দিন, কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ, যে আপনি বলে দিন যে আমি কোনো উপকার এবং উপকারের মালিক নই, ইল্লা মা শাআল্লাহ, তবে আল্লাহ তাআলা যা চান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম ওয়া মান আহাব্বা কওমান হুশিরা মাআহুম। যে ব্যক্তি কোন সম্প্রদায়, কোন জনগোষ্ঠীর দৃষ্টি কালচার অনুসরণ করবে, সে তার অন্তর্ভুক্ত হয়ে গেল। আর যে ব্যক্তি মান আহাব্বা কওমান, কোন কওমকে ভালোবাসলো, মহব্বত করলো, তাহলে হুশিরা মাহুম, তার সাথে তার হাসর হবে। তাহলে একবার আপনি ভাবুন যে আপনি তাদের একটা সংস্কৃতি অনুসরণ করার কারণে হাসর পর্যন্ত তার সাথে হবে। তাই প্রিয় ভাই, আসুন, অনেকেই আমরা না জেনেও এসব দৃষ্টি কালচার ফলো করছি। পশ্চিমা কালচার থেকে আমরা বেরিয়ে এসে আল্লাহ রব্বুল আলমিনের মনোনীত ধর্ম, ইন্নাদ্দিন ইনদাল্লাহ ইসলাম, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, এই ধর্ম রীতিনীতিকে ফলো করি এবং আল্লাহ রসুলের আদর্শকে আমরা ধারণ করি। ইনশাল্লাহ আমরা ইহকাল এবং পরকালে শান্তিতে বসবাস করতে পারবো। আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।